সম্মানিত হাজিরিন, আমরা তাফসীর শুনবো আজকে ইনশাআল্লাহ সূরা আল ইনফিতর থেকে। সূরা আল ইনফিতর কোরআনে পাকের 82 নম্বর সূরা। এখানে রয়েছে ছোট ছোট 19টি আয়াত। ইনফিতর শব্দটি নেওয়া হয়েছে ইদাস সামাউন ফাতারাত, এখান থেকে ইনফাতারাত ইনফিতরান। এটি মক্কা শরীফে অবতীর্ণ একটি সূরা, আর যে সূরাগুলোর মধ্যে কিয়ামতের অনেকগুলো দৃশ্য বর্ণনা করা আছে। এর আগের সূরাটি যেটা ছিল সূরা তাকওয়ির, সেখানে আপনারা একটা হাদিস শুনেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলাল কিয়ামা রাই আইন ফালইয়াকরা ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাস সামাউন শাক্কাত। যে ব্যক্তি চায় যে কিয়ামতের দৃশ্যটা কেমন হবে নিজের চোখে দেখতে চায়, সে যেন এই 3টা সূরা পড়ে, এগুলোকে বোঝার চেষ্টা করে। এই 3টি সূরার মধ্যে কিয়ামতের দৃশ্য আছে, কিয়ামতের অবস্থা পরিস্থিতি কেমন হবে সেগুলোকে বলা হয়েছে, যার ফলে একটা মানুষ মনে হয় যেন অলমোস্ট দেখতে পাচ্ছে তার সামনে। এত সুন্দর করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কাছাকাছি অর্থই ইদা শামসু কুওয়িরাতের মধ্যে যেরকম আছে, ইদা সামাউন ফাতারার মধ্যে সেরকমই আছে। যে ইদা সামাউন ফাতারাত, আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, চিরে চিরে টুকরা টুকরা হয়ে যাবে। ইনফিতর আইন শাক্কাত, আসমানের মধ্যে ফাটল তৈরি হবে প্রথমে, এরপরে টুকরা টুকরা হয়ে ছুটে পড়বে সমস্ত গ্রহ নক্ষত্র এবং গোটা আকাশের ছাদ আর এই থাকবে না এইভাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আর সেই আসমানে যখন ফাটল ধরবে আর সেই সমস্ত সৃষ্টির মহাকাশের এবং এই গ্যালাক্সির যে সিস্টেম আছে সবগুলোর মধ্যে যখন একটা বড় ধাক্কা পড়বে, তখন গ্রহ নক্ষত্র তারকারাজি তারাগুলো ছুটে ছুটে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর সাগরগুলোর মধ্যে তাফজির হবে, বিস্ফোরণ ঘটবে। আর এর অর্থ হচ্ছে ফাজ্জার আল্লাহু বাদুহা ফি বাদ, এমন বিস্ফোরণ হবে এক সাগর আরেক সাগরের মধ্যে চলে যাবে এবং পরে এই বিস্ফোরণের মধ্যে আগুন ধরে যাবে। আগুন ধরার কারণে সেখানে আর পানি থাকবে না, পানিগুলো শুকিয়ে যাবে। পানির নিচে আগুন আছে, এটা কি বোঝা যায়? আজকাল কিছু কিছু বোঝা যায় তো, সুনামির দ্বারা কিছু টের পাওয়া যায়। পানির নিচে আগুন আছে। এবং কিভাবে যে আল্লাহ তাআলা রেখেছেন আগুন পানির দুশ্মন, কিন্তু একটাকে আরেকটা জায়গায় আল্লাহ সাইজ করে অর্গানাইজ করে রেখে দিয়েছেন। এই অর্গানাইজেশন আর থাকবে না, এই শৃঙ্খলা টুটে যাবে। বিস্ফোরণ ধরে এই পৃথিবী সকল কিছু যেভাবে চুরমার হবে, সাগর মহাসাগর পর্যন্ত বিস্ফোরণের শিকার হয়ে এত জোরে বিস্ফোরণ হবে, এত আগুন ধরে উঠবে, সমস্ত পানি শুকিয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলো ফেটে যাবে, সেখান থেকে মানুষ কবর ফেটে বেরিয়ে আসবে। এবং এই বেরিয়ে আসার কথা অনেক জায়গায় বলা হয়েছে। কবরের মধ্যে এরকম করে, এটা প্রথম সিংহায় সব শেষ হয়ে গেল। প্রথম সিংহা ফুঁক দেওয়ার সাথে আসমান, জমিন, সাগর, আকাশ, বাতাস, পাহাড়, পর্বত সব শেষ হয়ে গেল। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা আরেকটি সিংহা যখন ফুঁক দেবেন কিছুদিন পরে, সে কিছুদিন পর কতদিন পরে হাদিস আপনারা শুনেছেন, সেটা 40 বৎসর হতে পারে, 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে। 40-এর কথা এসেছে। 40টা কি, এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবাইতু, সেটা আমি বলতে পারবো না। দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়া হয়ে গেলে তখন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে ফেটে উঠবে মানুষ, হাসরের ময়দানে চলে আসবে। হ্যাঁ, তারপরে আসার পরে হাসরের ময়দান শুরু হয়ে গেল। এবার আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন প্রত্যেকটি নাফস জানতে পারবে
সে আগে পরে কি আমল পেশ করেছে। তার জীবনের আমলগুলো যেগুলো তৈরি হয়েছিল সবগুলো তাকে দেওয়া হবে, দেখানো হবে। সে নিজে টের পাবে যে তার সমস্ত কর্মকাণ্ডের ফিরিস্তি আমল নামা হিসাবে তার কাছে দেওয়া হচ্ছে। আমল নামা যদি ডান হাতে আসে কত বড় সুসংবাদ আছে, আর যদি বাম হাতে আসে কত বড় দুঃসংবাদ আছে। হায় রে আফসোস! সে আফসোস করে কলজা ফেটে গেলেও তার কোনো সমাধান কোনো দিন আর হবে না। সেই মানুষকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, হে মানুষ, এই কিয়ামত যে হবে, তারপরে হাসর যে হবে, তোমাকে যে উঠানো হবে, তোমাকে যে আমলনামা দেওয়া হবে, বিচারের পাল্লায় যে ওজন করা হবে, এই সব কিছু সম্পর্কে কি তুমি সচেতন আছো? থাকলে তোমার এই অবস্থা কেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, তোমার এই অবস্থা কেন? কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিয়েছে? তোমার যে রব আছেন, যিনি অনেক মহান, যিনি অনেক দানশীল, যিনি অনেক মহৎ সত্তা, যিনি তোমার প্রতি অনেক ইহসান করেছেন, অবদান দিয়েছেন, সেই মহান আল্লাহর সঙ্গে তুমি কি আচরণ করো? তোমার দুরবস্থা কেন? মা গাররাকা, তোমাকে ধোকায় ফেলে দিল কে? তোমার রবের রাস্তা থেকে সরে গেলে, তোমার রবের কাছে আসো না, তার সঙ্গে তুমি নাফরমানি করো, এত সাহস কি করে তোমার হলো? সেই রবের কাছ থেকে আমরা কত দূরে আছি, এই আয়াতটা কার জন্য প্রযোজ্য? কাফির মুশরিকদের জন্য অবশ্যই প্রযোজ্য, যে তারা আল্লাহকে ছেড়ে বাতিল তরিকায় চলে গিয়েছে, আল্লাহর কোনো দিন ইবাদত করে না। তাদের জন্য তো সরাসরি এই প্রশ্ন ঠিকই আছে। আমরা নিজেদের জন্য চিন্তা করি যে আমার জন্য, আপনার জন্য এই প্রশ্নটা কি ঠিক আছে কিনা। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব সম্পর্কে তোমায় ধোকায় ফেলে দিল কে? আপনি চিন্তা করি তো, আমার রব আমার কাছে যা চান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেভাবে দেখতে চান তার বান্দা হিসাবে, তার ফরমাবরদারি যেভাবে করার কথা ছিল, গুনাহ থেকে যেভাবে দূরে থাকার কথা ছিল, ইবাদত আমলে সহি জিন্দেগিতে শরীয়তের হালাল হারাম মেনে নিজের নাক কান চোখ হাত পা সব কিছুকে আল্লাহ তাআলা তরিকায় ব্যবহার করার যে কথা ছিল, আমরা কি সেই তরিকায় আসি নাকি? তাহলে আমার জন্য তো প্রশ্নটা ঠিক, আপনার জন্যও ঠিক। আমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে যে আমরা এত মহান সত্তা, তিনি আমাদেরকে এত কিছু দিলেন, আর বসে বসে তাঁর নাফরমানি শুরু করে দিলাম। জিন্দেগি কোন দিকে চালাচ্ছি, আখিরাতের এই ময়দানে মোকাবিলা করার জন্য আমল নিয়ে উঠতে হবে, সে কথা ভুলেই গিয়েছি। সে প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনি, ইয়াহইয়া আল বুক্কা বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত পড়ছিলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, হে মানুষ, প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমাকে তোমার রবের, এই মহান রব থেকে কে সরিয়ে নিল, তার ব্যাপারে ধোকায় ফেলে দিল। এটা কিভাবে সম্ভব হলো? কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গাররাহু আল্লাহি জাহলু, ইনসানের জাহালাত, মূর্খতা তাকে ধোকায় ফেলে দিল। কাতাদা রাদিয়াল্লাহু আনহু আরেকজন মুফাসসির, তিনি বলেন, মা গাররা ইবনে আদমা গায়রু হাদাল আদুউশ শাইতান, এই শয়তান ছাড়া আর কে ধোকা দেবে এই ইনসানকে? সেই ধোকা দিয়ে আল্লাহ তাআলা থেকে সরিয়ে দিল। এ গাররা গুরুর থেকে এসেছে, সে কথা আপনারা জানেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুইটা ধোঁকাবাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, সাবধান করে দিয়েছেন। দুনিয়ার জীবনের আকর্ষণ, খুব মজা লাগে দুনিয়ার মধ্যে, টাকা পয়সা বেশি হলে খুব মজা লাগে, কম হয়ে গেলে খালি আফসোস লাগে, ঠিক কিনা? তো এই যে এত আফসোস কম হয়ে গেলে, আর বেশি হওয়ার মজা, নেশা মানুষকে তাড়িয়ে ভাগায়, মানুষকে দৌড়তে বাধ্য করে, এত আকর্ষণ। সেই আকর্ষণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন,
ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন এই পাওয়া নেশা মজা তোমাকে যেন ধোকায় ফেলে না দেয়, এর মধ্যে ধোকা আছে। আর আরেকটি বড় ধোকাবাজ আছে, তার ধোকা থেকে সাবধান থেকো, সে তোমার পথ থেকে তোমাকে সরিয়ে দিতে চায়। সেই ধোকাবাজের নাম কি? ইবলিস, শয়তান। তো এই শয়তানের কথা বলেছেন কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি। ওয়াকাল আল ফদল ইবনে আইয়াদ, আর প্রখ্যাত আলেম ফদল ইবনে আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউ ক্বাল লি মা গাররাকা বি, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন কোনো সময়, এই যে ফদাইল বা কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করেন তোমাকে কে ধোকায় ফেলে দিল ফাইয়াদ ফদাইল, তখন আমি আল্লাহর কাছে জবাব দিতে চাই, লাকুলতু সুতুরুকাল মিরখাহ, হে আল্লাহ আপনি যে আমাদেরকে একটু ঢিলা দিয়েছেন, সঙ্গে সঙ্গে পানিশমেন্ট দেন নাই, আপনি যে আমাদেরকে মেহেরবানি করে জীবনটা চালানোর জন্য তৌফিক দিলেন, যে আমরা চলতে থাকলাম, হায়াত চলল, গুনার কারণে যখন তখন আমাদেরকে শাস্তি দিয়ে শায়েস্তা করেন নাই, এই কারণে একটু ঢিলামি পেয়ে গেছি আর কি। আল্লাহ আপনি যে কারিম, আপনার রহম আপনার দয়া কারণে কিছু ধোকায় পড়ে গেলাম আমরা। আর আপনি যদি সঙ্গে সঙ্গে পিটা দিতেন, একটা গুনাহ করলেই পিটা, কোনো কথা নাই আর, তাহলে এত গুনাহ করতে পারতাম কম দেখি। তিনি বলেন যে আল্লাহ যে আপনি যে একটু ঢিলা দিয়েছিলেন, পিটা দেন না, এই জন্য বোধহয় আমাদের এই মুসিবত হয়েছে। কথা কিছুটা ঠিক, তবে আল্লাহ তাআলা পিটা দিলে গুনাহ করতাম না, পিটা না দিয়ে এখন ক্ষতি হয়ে গেল কিনা এটাও তো একটা চিন্তা। কেউ কেউ মনে করবেন যে আল্লাহ পিটা দিলেই ভালো হতো, এত গুনাহ করতাম না। তখন আল্লাহ তাআলা তো কারিম, যিনি কারিম, যিনি অনেক মহৎ এবং মহান, তিনি সঙ্গে সঙ্গে পিটা দেন না তো, তিনি সুযোগ দিতে চান। বান্দা তওবা করে ফেলবে, গুনাহ ছেড়ে দেবে, এবং গুনাহ ছেড়ে দিয়ে এমনভাবে যদি তওবা করে, আল্লাহ তাআলা কি বলবেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। কত গুনাহ করেছ, তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত ভর্তি করে ফেলে, সেই গুনাহও মাফ করতে পারি আমি। ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। তোমার গুনাহ যদি সাগরের ফেনা ঢেউর পরিমাণ হয়ে যায়, আমি সেটাও মাফ করতে পারি, আমি কোনো পরোয়া করি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তিনি যদি আমাদেরকে সঙ্গে সঙ্গে শাস্তি দেন, তো মাফ করবেন কে? রহম দেখাবেন কে? তিনি তো আর রহমান আর রাহিম। এই জন্য তিনি আমাদেরকে তাৎক্ষণিক শাস্তি দেন না, কিন্তু এই শাস্তি না দেওয়ার কারণে আমরা তওবা করতে আসি না, আমরা ভুল বোঝার চেষ্টা করি। আরেকজন ছিলেন আবু বকর আল ওয়াররাক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন মা গাররাকা বিরব্বিকাল কারীম, যে তোমার মহান রব, দয়াশীল রব, দানশীল রব, সেই রবের ব্যাপারে তোমাকে ধোঁকা কে দিল, আমি আল্লাহকে বলবো লাকুলতু গাররানি কারামুল কারীম, আমি বলবো যে আমার রব যে এত কারিম, এত মহান, এই নাম যে রাখছেন, এই কারণেই তো আমি আরও ধোঁকায় পড়ে গেছি। অর্থাৎ এইটা বলে আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ আপনার কারণ দিয়ে আমাকে মাফ করে দেন। কেউ কেউ বলেছেন ইন্নামা ক্বালা বিরাব্বিকাল কারীম দুনা সাইরি আসমাইহি ওয়া সিফাতিহি কাআন্নাহু লাক্কানাহুল ইজাবা। কেউ কেউ আরেকটু অগ্রসর হয়ে বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন তোমার কারীম রব, এত দয়ালু, এত দানশীল রব থেকে তোমাকে ধোঁকা দিল কে? এই কথা আল্লাহ তাআলা বলার মাধ্যমে আমাদেরকে জবাবও শিখিয়ে দিয়েছেন। আল্লাহকে বলবো যে আল্লাহ আপনি তো কারীম, আল্লাহর প্রশংসা করব, আর সেই কারণে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এখানে জবাবও আছে, এই জন্য এই কারীম শব্দটাকে ব্যবহার করেছেন। কিন্তু ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি একটু সাবধান করে দিচ্ছেন আমাদেরকে। তিনি বলেন ওয়াহাদ আল্লাযী তাখায়্যালাহু হাদাল কাইল লাইসা বিতাইল, যে কেউ কেউ আল্লাহ তাআলার কারীমকে নিতে নিতে এত কারামের দিকে চলে গেছেন, এখন আর আমল টামলের দরকার নাই। লিআন্নাহু ইন্নামা আতা বিসমিহিল কারীম লিয়ুনাব্বিহা আলা আন্নাহু লা ইয়ানবাগি আন ইউকাবিলাল কারীম বিল আফআলিল কাবিহা ওয়া আমালিল ফুজুর।
এখানে আল্লাহ তাআলা কারীম শব্দ ব্যবহার করেছেন শুধু এই জন্য নয় যে মানুষ কোনো আমল করবে না আর আল্লাহ কারীম, আল্লাহ একেবারে খুব দয়ালু, এই কথা মনে করে আমল ছেড়ে দিয়ে দয়ার উপরে ভরসা করে বসে থাকবেন, এই জন্য কি আল্লাহ তাআলা কারীম শব্দটা ব্যবহার করেছেন? বরঞ্চ কারীম ব্যবহার করেছেন নামটা নিজের জন্য, আল্লাহর একটি নাম কারীম রেখেছেন যে দেখো যিনি এত কিছু তোমাকে দিলেন, এত দয়া দেখালেন, এত মায়া দেখালেন, তার সঙ্গে তুমি যে আচরণ করো এই আচরণটা তোমার ঠিক হলো, এই কথা বোঝার জন্য বলা হয়েছে। কারীমের নামের উপরে ভরসা করে বসে থাকো আর আমল না করলেও চলবে, আল্লাহ তো দয়ালু, পার করে দিবেন। খালি এই আশা ঈমান নয়, ঈমান হলো আশা এবং ভয়, বাইনাল খাউফে ওয়ার রাজা, দুইটার মাঝখানে। মানুষ আল্লাহর রহমতের আশা অবশ্যই করবে, কিন্তু আল্লাহর আযাবের ভয়ও তো রাখতে হবে নাকি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্না আযাবাহু হুয়াল আযাবুল আলীম, দুইটাকে একসঙ্গে রাখতে হবে দিলের মধ্যে। আর আযাবের ভয়ের কারণে মানুষ আমলের দিকে ছুটে যাবে, তওবার দিকে ছুটবে, গুনাহকে ছেড়ে দেওয়ার জন্য নিজের নফসকে বাধ্য করবে। এটাই হচ্ছে প্রকৃত ঈমান। শুধু কারীমের ভরসার উপরে ভরসা করে রাখা ঠিক হবে না। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার রব কত কারীম, তোমাকে কত কিছু দিয়েছেন, দান করেছেন। একটু দেখো, তোমার সৃষ্টির দিকে তাকাও। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, এবং তোমাকে সুন্দর মানুষ হিসাবে যে সুন্দর সৃষ্টি দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি দিয়ে তোমাকে সাজিয়েছেন আল্লাহ তাআলা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতি দিয়ে। মানুষের আকৃতির সঙ্গে পৃথিবীর কোন আকৃতিটা মানুষের সঙ্গে কম্পেয়ারেবল, মানুষের সঙ্গে তুলনা করা যায় বা মানুষের থেকে বেশি সুন্দর মনে করা যায়? অনেক সুন্দর প্রাণী দেখি আমরা, হরিণ দেখলে খুব সুন্দর লাগে। আপনি কি চান আপনাকে আল্লাহ হরিণের মতো বানিয়ে ফেলতো? অবশ্যই মানুষের জন্য খাটে না এটা। ময়ূর দেখলে সুন্দর লাগে, মানুষ যদি ময়ূরের মতো হতো খুব সুন্দর হতো নাকি? কখনোই নয়। এই মানুষকে আল্লাহ তাআলা এই অবয়ব দিয়ে, এই আকৃতি দিয়ে, সর্বোত্তম আকৃতি দিয়ে মানুষকে দান করেছে। সব কিছু কি সুন্দর করে তার জন্য আছে। এত সুন্দর হরিণটা হাতে পায়ে চারটার উপরে হাঁটে, তার মাথাটা নিচের দিকে থাকে, কিন্তু মানুষ কি সুন্দর দুইটা পায়ের উপরে দাঁড়ায় হাঁটে, ব্যালেন্স থাকে, কোনো অসুবিধা নাই, তার চেহারাটা সামনের দিকে আছে। এরকম করা লাগে না। সব জানোয়ারের মাথাগুলো এরকম, ঠিক কি না? মানুষ এরকম। এরপরে এই যে সুন্দর পাখির কথা বললাম, ময়ূরের কথা বললাম, হাত দিয়ে তো খেতে পারে না, হ্যাঁ, তার ঠোঁট দিয়ে এভাবে খেতে হয়। জানোয়ারগুলো ঠোঁট দিয়ে এভাবে করে খায়। হাত দিয়ে খাওয়ার মধ্যে দেখা যায় বোধহয় শুধু বানর খায় হাত দিয়ে, বোধহয় কিছু মানুষের মতো, তাই না? আর কোন জানোয়ার হাত দিয়ে খায়? সবগুলো মুখ দিয়ে খায়। তা বানর যেভাবে খায়, যেভাবে চলে, মানুষের কিছু চেহারার কাছাকাছি মিল থাকলেও মানুষ আর বানরের পার্থক্য আছে না অনেক। মানুষ বানরের চেহারা, বানরের আকৃতি পেলে মানুষের জন্য কি এরকম শান সম্মান, যে পজিশন আল্লাহ তাআলা দিয়েছেন, কোনোদিন তুলনা করার মতো অবশ্যই নয়। ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম কাঠামো দিয়ে, আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, কারণ নিজের হাতে বানিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা, আর বাকিদেরকে বলেছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। আর মানুষকে আল্লাহ তাআলা নিজের হাতে বানিয়েছেন। আল্লাহ নিজের হাতে বানানোর সৃষ্টিটা অপরূপ সুন্দর। যে সেই কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যদি আমাদের সবাইকে আল্লাহ তাআলা এভাবে হাত দিয়ে বানান না, যেভাবে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, কিন্তু সেই বানানোর মাধ্যমে আমাদের বানানো হয়ে গেছে। এখন এক সিস্টেম করে দিয়েছেন আল্লাহ তাআলা, যেভাবে আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানিয়ে সুন্দর করে সাজিয়েছেন, সেই আকৃতি নিয়ে আমরা এখন চলে আসি দুনিয়াতে।
তো এই সৃষ্টির সুন্দর আকৃতির কথা স্মরণ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুন্দর একটা অবয়ব দিয়েছেন, আকৃতি দিয়েছেন, ফাআদালাকা, এবং সমস্ত তোমার অঙ্গ প্রত্যঙ্গে মুতাদিল কামা সাওয়িয়ান মুস্তাকিমান করেছেন। তোমার যেখানে হাত দিলে হবে ফিট হবে ওখানে হাত দিয়েছেন, যেখানে পা দিলে হবে ওখানে পা দিয়েছেন, আঙ্গুলগুলো কোথায় ফিট করতে হবে সেভাবে করেছেন, আঙ্গুলের মধ্যে কয়টা ভাঙ্গা দিতে হবে ততগুলো দিয়েছেন, তাই না? কিভাবে ব্যবহার করতে হবে, কত রকমে ঘুরানো যায়, কত কাজে ইউজ করা যায়, কিভাবে বাঁকা করা যায়, তেড়া করা যায়, বসতে হলে কিভাবে হাড্ডিগুলো ভাঙবে দেখছেন, হাঁটু, হ্যাঁ, তার পায়ের গোড়ালি, বসা যায়, দাঁড়ানো যায়, শোয়া যায়, টয়লেটে যাওয়া যায়। সুবহানাল্লাহ, কীভাবে ফ্লেক্সিবল হয়ে আছে। কোনো গিয়ার টিকা লাগে, গাড়ি চাপাইতে গিয়ার টিপা লাগে না, এগুলো কিছু লাগে থাকে না। সুবহানাল্লাহ, আপনি আপনার সৃষ্টির মধ্যে তাকান, কি অপরূপ কুদরত আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াফি খালকিকুম আফালা তুবসিরুন, তোমরা সৃষ্টির মধ্যে তোমার নিজের সৃষ্টির দিকে তাকাও, তোমার বডির দিকে তাকাও। তোমরা কি দেখো না তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? মাঝে মধ্যে আমি চিন্তা করি, মানুষের এই যে টয়লেটে যেতে হয় পায়খানা প্রস্রাব করার জন্য, এই যে জায়গাগুলো যেখান দিয়ে আল্লাহ তাআলা এগুলোকে বের করে দেন, সেই জায়গাগুলোর প্রোটেকশনের কি ব্যবস্থাটা কি নিপুণভাবে করেছেন। ওখানে কোনো কাভার আছে, খুলতে হয় আবার বন্ধ করতে হয়, কোনো সুইচ আছে, টিপতে হয়, অন করতে হয়, অফ করতে হয়, এমন অটোমেটিক সিস্টেম। আপনি গিয়ে বসবেন, আপনার মাইন্ডে কাজ করতেছে, বিজ্ঞানীরা গবেষণা করে যে মাইন্ডের সঙ্গে ওইটা সম্পর্ক আছে ওই জায়গার। বলার সাথে সাথে আস্তে করে খুলে গেল, সাফ হয়ে গেল, চলে গেল যা যাওয়ার, পাক সাফ করে আবার বন্ধ হয়ে গেল, কোনো রশি দিয়ে ঘিরাও দেওয়া লাগলো না। সুবহানাল্লাহ, কি সুন্দর করে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা। ফাসাওয়াকা ফাআদালাক, একটা ব্যালেন্স করে, চমৎকার করে, সুন্দর আকৃতি দিয়ে তোমাকে সব কিছু ফিট করে দিলেন। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে দিলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আবার সূরাতের মধ্যে যেমন সূরত চেহারা করতে চান সেভাবে তোমাকে ফিট করেছেন। কেমন সূরত, কেমন চেহারা দেখেন। অনেক সময় আমরা মা বাবার চেহারা পাই, আত্মীয় স্বজনের চেহারা পাই, দাদার চেহারা পাই, চাচা মামাদের চেহারা পাই, হ্যাঁ, তারপরে চেহারার সাথে সাথে লম্বা, গড়ন, বেটে, অনেক কিছু, কত রকমের আল্লাহ তাআলা সূরত। আল্লাহ তাআলা কয় রকমের মডেল আছে, কয়টা সূরত আছে। একজন মানুষ থেকে আরেকজন মানুষ বিভিন্ন তরিকায় মিল থাকলেও, দুই ভাইয়ের মধ্যে, যমজ ভাইয়ের মধ্যে মিল থাকলেও অলমোস্ট একজন আরেকজনের মতো, কিন্তু পুরোপুরি একজন আরেকজনের মতো হয় না। আপনি দুইটা চেহারাকে একদম মিল পাশে রাখেন, এরপরে আপনি গুনতে থাকেন যে কোথায় কোথায় মিল আছে যথেষ্ট, কিন্তু অমিল কোথায় আছে তার পরিমাণও যথেষ্ট আছে। তার মানে আল্লাহ তাআলা এই প্রত্যেকটি মানুষের আপন আপন চেহারার মডেল আল্লাহর কাছে আছে। আমরা ফ্যাক্টরিতে যখন কোনো কিছু তৈরি করি, লাখো লাখো হাজার হাজার, কিন্তু সবগুলোর সেই একরকম। কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন ফ্যাক্টরি আছে যে প্রত্যেকটির শেপ আলাদা। কিন্তু মানুষের কথা, আম গাছে কতগুলো আম ধরে, এক একটা গাছে কয়েকশো ধরে, প্রত্যেকটি আমের আলাদা সূরত আছে। একটা আম আরেকটা আমের সমান সাইজ হলেও কিছু ছোট বড় হলেও হবে, কিছু এদিকে বাঁকা ওদিকে তাড়া হলেও থাকবে বেশ কম। দুইটা আম, দুইটা ফল একদম হুবহু এক হবে না, কিছু না কিছু হলেও 19-20 হবে। এইভাবে করে যদি হাজার হাজার লাখো লাখো আম গণেন আপনি, একই অবস্থা। আপেল গণেন, কলা গণেন, প্রত্যেকটি নিজস্ব আলাদা সূরত আছে। কি পরিমাণ মডেল আল্লাহ তাআলার কাছে আছে, সূরত আছে। এগুলো চিন্তার বিষয়, আল্লাহ তাআলা কুদরতকে বোঝার বিষয়। আল্লাহ তাআলা বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেরকম সূরত দিতে চেয়েছেন সেই সূরতে তোমাকে তারকিব করেছেন, তোমাকে ফিট করেছেন, তোমাকে ফিক্স করে দিয়েছেন। এত কিছু তুমি জানলে, শুনলে, তুমি জানো তোমার সৃষ্টির মধ্যে তোমার কোনো হাত ছিল না। কেউ বলতে পারবে না যে আমি চাইছিলাম আল্লাহর কাছে লম্বা হব, ছোট হবে, সেই সাইজ আল্লাহ তাআলা দিয়েছেন, এবং একটু বাড়াই কমাই নিয়ে আসি, কিছুই করা ছিল না, সব আল্লাহ তাআলা করেছেন। সব মানুষ জানে এগুলো। এত জানার পরেও
এখন তুমি এত কিছু জানলা, শুনলা, পেলা নিজের জীবনে, তারপরেও তুমি তোমার আল্লাহর শানে মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোমার এই কারীম রবের সঙ্গে বেয়াদবি করতে, নাফরমানি করতে তোমাকে ধোকায় ফেলে দিল কে? কোন জিনিস? তার জবাব দিচ্ছেন তিনি এই 9 নম্বর আয়াতে, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আসল কথা হচ্ছে, কখনো নয়, আসল কথা হচ্ছে তোমরা এই দিনকে মানতে চাও না, অস্বীকার করো। দিন বলতে মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিন বলতে বিচার দিবস, বিচারের দিন, হাসরের ময়দানের কথা, যেখানে হিসাব নিকাশ হবে, আল্লাহ তাআলা হিসাব নেবেন, ওই দিনটাকে তোমরা মানতে চাও না। তোমরা বলো খাও দাও ফুর্তি করা সব এখানে শেষ, আখেরাতে হিসাব দেওয়া লাগবে, এই জিনিস মাথায় রেখো না, তাহলে তার ফুর্তি করা গেল না, তাই না? আখেরাতের কথা মাথায় থাকলে তো এত রকমের ফুর্তি করা যায়, ফুর্তির সীমা আছে, হালালের ভিতরে থাকতে হয়, হারামের দিকে যাওয়া যাবে না। এই জন্য যারা দুনিয়াতে খুব এনজয় করতে চায়, কাফের বেদিন যারা সারা দুনিয়াতে খুব আনন্দ ফুর্তি, সারা দুনিয়ার সব কিছু উপভোগ করছে, যাদের কাছে কোনো হালাল হারামের পরখ নাই, কোনো ফরাক নাই, কোনো পার্থক্য নেই, তারা আখেরাতকে মানতে হবে, হাজিরা দেওয়া লাগবে, একদিন বিচার হবে, হিসাব হবে, এই কথা তারা মাথার কাছে ঢুকাতে চায় না। তারা বলে যে ওইটা আলোচনারই দরকার নাই, মরা এবং মরার পরে কী হবে এগুলো সব বাকি থাক, খালি মরার আগ পর্যন্ত কি করতে পারি এটা আলোচনা করো, কী কী তরিকা বের করা যায় আনন্দ ফুর্তি করার জন্য, আরও ওগুলো সব বাইর করো, এই দিকে গবেষণা রিসার্চ করো, কাপড় চোপড় আর কদ্দুর খুলতে হবে সেই রকম ডিজাইন বাইর করো, ঠিক কিনা? এইগুলো করতে থাকো, করতে থাকো, হিসাব নিকাশের কথা ভুলে যাও। এই চিন্তা তাদের মাথায় যে তারা আখেরাতকে মোটেই স্বীকার করতে চায় না, এবং একজন মুসলমানের আসল সব কিছু তার নিয়ন্ত্রণ করে আখেরাতে আল্লাহর কাছে হিসাব দেওয়ার চিন্তা, যে আল্লাহ তাআলা হিসাব নেবেন, আমি অন্যায় করে ফেলে লেখা হচ্ছে, এগুলার জবাবদিহিতা তাকে বাধ্য করে। সবার নফসের মধ্যে ধোঁকা আছে, সবার নফসকে গুনাহ করাইতে চায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে হিসাবের ভয়ে আমরা সোজা হয়ে আসি কিছুটা, যদ্দূর সোজা আসি আর কি, বেশি তো সোজা নাই, যদ্দূর আসি তদ্দূরও আল্লাহর কাছে জাহান্নামের ভয়, হিসাব দেওয়ার ভয়, পুলসিরাত পার হতে পারবে কিনা সেগুলোর ভয়, জান্নাতে যাওয়া লাগবে সেগুলোর আশা, এগুলো থাকার কারণে তো কদ্দূর ঠিক থাকার চেষ্টা করি, যদ্দূর আসি আর কি ভাঙ্গাচূড়া। আর যদি এই ভয় না থাকতো তাহলে আমরা কোথায় যেতাম চিন্তা করেন? আমাদেরকে আটকানোর কোনো সুযোগ ছিল? আর এই জন্য আখেরাতের বিশ্বাস হলো সবচেয়ে বড় জিনিস। আপনি যদি কোনো লোককে ইসলামের দাওয়াত দিতে চান, বা কোনো মুসলমানকে নামাজি বানাতে চান, কোনো মুসলমানকে হারাম থেকে উদ্ধার করতে চান, তাহলে তার মনে সর্বপ্রথম আখেরাতের ভয় নিয়ে আসতে হবে। আখেরাতের ভয়টা মানুষের জন্য সবচেয়ে জরুরি। একটা লোক নামাজ পড়তে হবে, আপনার বাচ্চা কাচ্চাকে মেয়েদেরকে পর্দা করতে হবে, আপনি খুব কড়াকড়ি করলেই হবে নাকি? তাদের মনে যদি এই ঈমান আনতে পারি যে আমার আল্লাহ দেখছেন, এগুলো হিসাব নিকাশ হবে, তুমি কিয়ামতে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, তাহলে তার ভিতরে স্বেচ্ছা প্রণোদিত হয়ে পর্দা করার প্রতি তার ইচ্ছা সৃষ্টি হবে, নামাজের জন্য সে নিজে ব্যাকুল হয়ে যাবে, তার নিজের এই উদ্যোগ আসবে। এই জন্য যে কোনো কিছু ইসলামের আমল করার জন্য, পালন করার জন্যে মানুষের আখেরাতের ভয় অত্যন্ত জরুরি। এই জন্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখেরাতের ইয়াকিনটা অত্যন্ত জরুরি। আর সেটাই দুনিয়ার কাফেররা খুইয়ে বসেছে, এটাই তাদের কাছে নেই। মুসলমান আমরা যারা আছি, আমরা বিশ্বাস করি ঠিকই, আমাদের মুসলমানদের মধ্যে যারা চোর আছে, ডাকাত আছে, গুন্ডা, বদমাশ, মদখোর, জুয়াখোর যা আছে সবারই জিজ্ঞাসা করেন আখেরাতের বিশ্বাস করো? সবাই বলবে হ্যাঁ বিশ্বাস করি। আমল তো এরকম নাই, বিশ্বাস করলে এরকম হয় কেন? তো বিশ্বাস দুই রকম, বা অবিশ্বাস দুই রকম বলতে পারি আমরা। এক রকমের অবিশ্বাসী আছে কাফের বেদিন, তারা কোনোটা বিশ্বাসই করে না, স্বীকারই করে না, এই জন্য তাদের জীবনে ফ্রি স্টাইল। আর আমাদের মধ্যে যারা কিছু দুর্বল ইমানের বিশ্বাসী আছি, তাদের মনের মধ্যে যুক্তির দিক থেকে অবিশ্বাসী না, কিন্তু মনের ভিতরে ধরে রাখা আমলের চেতনা নিয়ে আসার দিক থেকে একরকম অবিশ্বাসী, এক রকমের অবিশ্বাসী।
আপনি যদি দেখেন যে আপনার পিছনে একটা বাঘ এসে তাড়া করছে, অথবা আপনার দুশমন আপনাকে একটা অস্ত্র নিয়ে ধাওয়া করছে, আর একজন যদি বলে ভাই তোমার পিছনে তোমার দুশমন অস্ত্র নিয়ে আসছে, তার কথা বিশ্বাস করলে আপনি যেমনি হাঁটছিলেন ওই রকমই হাঁটবেন, না কিছু একটা অন্য কিছু করবেন? হ্যাঁ, কোনো দৌড়বেন, জান নিয়ে ভাগবেন। আপনি যে হাঁটতেই থাকেন, বিশ্বাস করছি আপনি কইছেন দুশমনের কথা, আসলে কি বিশ্বাস করলো? তাহলে এই বিশ্বাসের কোনো দাম থাকলো না, তার মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তো আমাদের দুর্বল মানা মোমেনদের, মুসলমানদের বিশ্বাসের আখেরাতের এই অবস্থা। আখেরাতে বিশ্বাস করেই কিন্তু সুযোগ পেলে আরেকজনের জমিনে পুরো দখল করে বাড়ি বানিয়ে ফেলতে পারি। ব্যবসা যখন করি না আমি, আরেকজন পার্টনারকে কীভাবে ঠকাইতে হয়, পুরো টাকা আত্মসাৎ করি, কবে টাকা দিয়েছিলেন আপনি, পুরো উল্টে দিতে পারি। আমরা আখেরাতের বিশ্বাস করি। কালকে বোধহয় একজন বলছিলেন আমাকে আত্মীয় স্বজনের কথা, সুবহানাল্লাহ, পাশে আরেকজনের অসহায় বিধবার জায়গা জমি দখল করার জন্য কিছু একটা জাদুটনা করে তারে পাগলই বানাই ফেলছে, পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছে তার জায়গা জমি দখল করার জন্য। মানে এইরকম পর্যন্ত হয়ে যায়। আর শেষ জীবনে ওই লোককে আমি দেখছি কীরকম সে নিজে একেবারে পরহেজগার হয়ে মসজিদ আর ছাড়াই টাড়ে না, কিন্তু আরেকজনের জায়গা টাকা দখল করে সব পাকাভোক্ত করছে। তো এরকম আমাদের মুসলমানদের ভিতরে আখেরাতের সকল বিশ্বাস করি, কিন্তু আমলের মধ্যে তা নাই। এই জন্যই আমরা আজকে ঠকাতে, আরেকজনের জায়গা সম্পত্তি টাকা পয়সা দখল করতে আমাদের ভিতরে কোনো বাধা বিপত্তি নাই। এখানে আমরা যারা সবাই আছি সব তো মাশাআল্লাহ দিনদার। এখন যদি বলি আসেন আমরা সবাই মিলে ব্যবসা করি, কী অবস্থা হবে কম দেখি? বিশ্বাস করবেন? অমুকের টাকা দেন, অমুকের টাকা দেন, একসঙ্গে ব্যবসা করেন, সে করবে আপনার এত টাকা লাভ দিচ্ছি, আপনার বিশ্বাস হবে? হবে না তো। কারণ কি দেখতেছেন? এই যে বিশ্বাস করে দিলাম, খালি খাইয়া বসে আছে। এই যে আমাদের ভিতরে এই অবস্থা চলছে, কিসের আখেরাতের ইয়াকিন আমাদের আছে? যারা বেদিন তারা এগুলো করতে পারে, মুসলমানরা কেমনি এই কাজ করতে পারে যারা আখেরাতে বিশ্বাস করে? তো আল্লাহ তাআলা বলছেন আসলে তোমরা সত্যিকার অর্থেই বিশ্বাস করো না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমরা কি জানো তোমাদের উপরে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে হেফাজতকারী ফেরেশতাদেরকে। লাহাফিজিন ওয়া আল মালাইকাতু হাফাযাতুন কিরামা ফালা তুকাবিলুহুম বিল কাবাইহ, ফেরেশতারা তোমাদেরকে পাহারা দেন, ফেরেশতারা তোমাদেরকে দেখেন, ফেরেশতারা কিছু আছে তোমাদের আমলনামা লিপিবদ্ধ করেন, লেখেন, এরা সাক্ষী আছেন, এরা লেখেন, এবং তোমাদের এগুলো নিয়ে একদিন আসা হবে, তোমাদের আমলনামা তোমাদের হাতে দেওয়া হবে। কোনো একটি কাজ, কথা, অপকর্ম, অন্যায়, গুনাহ উইদাউট নোট মিসিং হচ্ছে না। কাজ তো দূরের কথা, একটা কথা বললেও সেটাও বেকার যাবে না, সেটাও লেখা হবে। আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একটি কথা মুখ দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে রেডি আছে, কলম নিয়ে ওত পেতে আছে, লেখার জন্য রেডি ফেরেশতা। তা আল্লাহ তাআলা সব কিছু জানেন। শুধু কথা বললে নয়, শুধু কাজ করলে নয়, অন্তরের ভিতরে কি অসৎ পরিকল্পনা আছে সেটাও কেউ দেখে না, কাউকে বলি নাই, কোনো কাজ এখনও করিও না, কিন্তু অসৎ পরিকল্পনা তৈরি করেছি, ষড়যন্ত্র করেছি, হিংসা করি, বিদ্বেষ, খারাপ নিয়ত ঘোরাফেরা করছে, সেটাও আল্লাহ তাআলা জানেন কিনা। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে কোনটা লুকিয়ে আছে তোমার অসৎ পরিকল্পনা, সেটা সম্পর্কেও তিনি অবগত আছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে হেফাজতকারী ফেরেশতারা আছে যারা তোমাদের আমলনামাকে লিপিবদ্ধ করে। ফেরেশতারা আমাদের সকল জায়গায় আছে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ানহাকুম আনিত তাআররি, আল্লাহ তাআলা তোমাদেরকে উলঙ্গ হতে নিষেধ করেন। নিজের একা রুমে থাকতে উলঙ্গ হতে নিষেধ করেন। ফাস্তাহিউ মিন মালাইকাতিল্লাহ আল্লাযীনা মাআকুমুল কাতিবিন আল্লাযীনা লা ইউফারিকুনাকুম
তোমাদের সঙ্গে যে আল্লাহর কিছু ফেরেশতা আছে, উলঙ্গ কাপড় চোপড় চেঞ্জ করার সময় তাদেরকেও লজ্জা দিও না। তোমাদের কেরামান কাতিবিন এবং হেফাজতকারী ফেরেশতারা তোমাদের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টেড করা আছেন, তারা তোমাদেরকে ছেড়ে কখনো আলাদা হয়ে যান না। ইল্লা ইনদা ইহদা সালাসি হালাত, তিনটি হালাতের সময় ছাড়া, তিন হালাতে তারা তোমাদের থেকে আলাদা হয়ে যান কিছু সময়ের জন্য। এক হালাত হচ্ছে আল গায়েত, যখন তোমরা টয়লেটে যাও পেশাব পায়খানার জন্য। ওয়াল জানাবা, স্বামী স্ত্রী মিলামিশার সময়। ওয়াল গোসল, গোসল করার সময় হলেও। তারপরেও গোসলের ক্ষেত্রে বলা আছে যে সেখানেও একদম উলঙ্গ না হয়ে যাওয়া, কারণ ফেরেশতারা থাকে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন কাজায় হালত, স্বামী স্ত্রী মেলামেশা, এই দুটো সময় তো এক্সকিউজ আছে, বাকি গোসলের সময় হলেও কিছুটা কাপড় হলেও শরীরের মধ্যে রাখা দরকার, ছোটোখাটো হলেও। তো এই ফেরেশতাদেরকে লজ্জা দেওয়া ঠিক না। কোনো কোনো হাদিসে আছে যে ফেরেশতারা টের পান কী গুনাহ করে, তারা লজ্জা পেয়ে যান এবং তখন তারা তাদের ব্যাপারে একটা খারাপ ধারণা পোষণ করেন। আর যখন ফেরেশতারা দেখেন একটা লোক ভালো আমল করে, নেক আমল করে, সেটাও ফেরেশতারা টের পান এবং দেখেন, এবং তার ব্যাপারে তারা খুব ভালো ধারণা পোষণ করেন। এবং এই জন্য ফেরেশতারা দোয়াও করেন যে আল্লাহ, যে সমস্ত মুমিন বান্দারা নেক আমল করে, মাঝে মধ্যে গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা আপনি তাদেরকে মাফ করে দেন। তো ফেরেশতারা যদি দেখে যে আপনি ভালো, আপনি ফেরেশতাদেরকে লজ্জা দেন না, তাদেরকে আপনি সম্মান করেন, আপনার আমল ভালো, তাদের দোয়া পেয়ে যাবেন। আর কেউ যদি আদারওয়াই করে, তাদের বদদোয়া পেয়ে দিতে পারে, তাদের দোয়াকে মিস করে ফেলবে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক মণ্ডলী আছেন তোমাদের আমল লেখার জন্যে। ইয়ালামুনা মা তাফআলুন, টিস্যু আছে না? ইয়ালামুনা মা তাফআলুন, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত ফেরেশতারা, লেখকরা ভালো করে জানেন তোমরা কি আমল করো। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক মণ্ডলী। এই লেখক মণ্ডলী কারা? যারা ওদের ডান এবং বাম দিকে দুইজন আছেন, যারা আমাদের আমলনামাকে লেখেন। এখানে দুইজনের কথা নাই যে একজন কিরামান আর একজন কাতিবিন, এরকম কোনো কথা না। এটা ভুল ধারণা অনেক সময় আমাদের লোকেরা মনে করে একজন হচ্ছে কিরামান আরেকজন হচ্ছে কাতিবিন। টোটালি ভুল। অর্থ কি? অর্থ শুনলে আপনি বুঝবেন ভুলটা কোথায়। কাতেব এক বচন, লেখক। কাতিবিন অর্থ কি? লেখক মণ্ডলী, রাইটার্স। তাহলে সমস্ত ফেরেশতারা যারা লেখেন, কাতিবিন তাদেরকে বোঝানো হয়েছে। আর কিরামান হচ্ছে সম্মানিত। কাতিবিন লেখকবৃন্দ, সম্মানিত লেখকবৃন্দ। এটা কি কারো নাম নাকি? এখন বুঝে আসছে? এটা কারোর নাম নয়। ফেরেশতাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা, তারা সম্মানিত লেখক। ওনাদের নাম কি আমরা জানি না, ওনাদের নাম আমরা জানি না। কিছু কিছু ফেরেশতার নাম আমরা জানি, কিন্তু কিছু কিছু ফেরেশতার, অনেক ফেরেশতার নাম আমরা জানি না। কবরে যারা জিজ্ঞাসা করবেন ওই দুজনের নাম আমরা জানি, হাদিসে এসেছে, মুনকার এবং নাকির। এরপরে জিবরাইল, ইসরাফিল, এরকমভাবে কিছু ফেরেশতার নাম এসেছে, কিন্তু যারা লেখেন তাদের নাম আমাদের কাছে আসেনি। সম্মানিত লেখক মণ্ডলী, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা সব জানেন, মানে তারা লেখেন যেহেতু অবশ্যই তারা জানেন। এইগুলা বলার পরে এগেইন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের দিকে আমাদেরকে আবার ফেরত নিচ্ছেন। এখন হাশরের ময়দানে উঠানোর পরে কি হবে, হাশরের বিচারের পরে তারপরে সিনগুলো কি আছে? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আবরার যারা নেককার, নিশ্চয়ই যারা নেককার, তারা নিয়ামতের মধ্যে থাকবেন সেদিন। তাদের জন্য জান্নাতুন নাঈম, সকল নিয়ামতকে রেডি করে তরে তরে সাজিয়ে রাখা হয়েছে। আর যারা নেককারের বিপরীত ফুজ্জার, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা গুনাহগার, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, তারা সেখানে যাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, যারা গুনাহগার তারা সেদিন সেখানে ঢুকতে হবে। ঢুকতে না চাইলে কে চাইবে ঢুকতে? কেউ ঢুকতে চাইবে না, কিন্তু না ঢুকার কোনো অপশন থাকবে না, ঢুকতে হবে, তাদেরকে জোর করে ঢুকানো হবে।
অবশ্যই ঢুকতে হবে। ইয়াউমাদ্দিন, সেদিন হাসরের দিন, বিচারের পরে সেখানে যেতে হবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেখানে গায়েব থাকার কোনো সুযোগ হবে না। সেখানে বলতে পারবে না যে আমি একটু না যেয়ে পালিয়ে থাকি, কোনো জায়গায় লুকিয়ে থাকি, আবার একটু লেটে যাই, কোনো রকমে বাঁচতে পারি কি না, কিছু কমিয়ে দেওয়া যাবে কি না, না, সেখানে যেতে হবে, হাজির থাকতে হবে, ধরা পড়তে হবে। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এখন আল্লাহ তাআলা বলছেন, হেই যে ইয়াউমুদ্দিন, যেটা মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, এই দিনের, ওই দিন, বিচারের দিন কি জিনিস, হে মানুষ তুমি কি বুঝেছ? তুমি কি বুঝতে পেরেছ? বুঝার চেষ্টা করছ দিনটা কেমন হবে? আবার চেষ্টা করা হচ্ছে, আবার প্রশ্ন করা হচ্ছে, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার তুমি কি জানো সেই বিচারের দিনের দিনটা কেমন হবে? সেই দিন যেই ব্যক্তি নাইমে যাবে তার জন্য কত বড় কল্যাণ, কত বড় সুসংবাদ, আর যে ব্যক্তি জাহিমে যাবে, জাহান্নামে যাবে, তার জন্য কত বড় ক্ষতির খবর, কত বড় দুশ্চিন্তার খবর। তুমি কি ভালো করে চিন্তা করেছ? সেই দিনটা কঠিন দিন হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেদিন এমন একটি দিন যেদিন কোনো ব্যক্তি, কোনো নাফস আরেক নাফসের কোনো হেল্প করতে পারবে না, এক লোক আরেক লোকের কোনো হেল্প করতে পারবে না, কোনো কাজে আসবে না। সমস্ত ব্যাপার একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট করা থাকবে। সেদিনের ক্ষমতা, মুলক একমাত্র আল্লাহ তাআলার হাতে, আর কারো হাতে ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার হাতে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সে আল্লাহর ক্ষমতা একমাত্র, যিনি এক, আর যিনি সবাইকে আজকে কন্ট্রোলে নিয়ে এসেছেন, যার উপরে, সবার উপরে যার ক্ষমতা আজকে প্রতিষ্ঠিত হয়ে আছে। তো কিয়ামতের দিন আল্লাহর ক্ষমতা একমাত্র। তো দুনিয়া তো দেখা যায় এখন একমাত্র ক্ষমতা আল্লাহর না, অনেকের হাতেই এখন ক্ষমতা আছে, কি মনে করেন? কিন্তু সূরা আল বাকারাতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সকল ক্ষমতা কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। তা আজকেও তো ক্ষমতাসীনরা আছে, অনেক ক্ষমতা দেখায়, ক্ষমতা একবার বসতে পারলে তারপরে বাকি 12টা বাজাইতে কেমনে হবে সব ব্যবহার করে। রাষ্ট্রযন্ত্রকে অত্যাচার, শোষণ, নির্যাতনের জন্য ব্যবহার করা হয়। পৃথিবীতে তার এক্সাম্পল কি দেখতে কষ্ট হয় আমাদের? নিজেদের দেশে থেকে শুরু করে আর্মি, পুলিশ, সেনাবাহিনী, সব কিছু রাষ্ট্রযন্ত্র যাদের ক্ষমতায় আসে তারা অনেক ক্ষমতার মালিক হয়ে যায়। আর এই ক্ষমতার অপব্যবহার কিভাবে করে, মানুষকে দমন পীড়ন করে, অত্যাচার, নির্যাতনে দেশকে সন্ত্রাসে পরিণত করতে অনেক সুযোগ আছে। তো আল্লাহর হাতে এত ক্ষমতা থাকলে বোঝা গেল যে আজকে আল্লাহর হাতে বোধহয় ক্ষমতা কিছু কম আছে, অন্যের হাতেও কিছু ক্ষমতার ভাগ আছে, আর আখিরাতে শুধু আল্লাহ তাআলার ক্ষমতা হবে। আজকেও প্রকৃত অর্থে মানুষের কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ তাআলা নিজে কিছু ক্ষমতা দিয়ে পরীক্ষা করে দেখলেন কি করে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হে নবী, আপনি বলে দেন, হে তোমাদের কারো কোনো ক্ষমতা নাই। মালিকাল মুলক হচ্ছেন আল্লাহ, আপনি সমস্ত ক্ষমতার মালিক। তু'তিল মুলকা মান তাশা, হ্যাঁ, আপনি যাকে চান দুনিয়ার মধ্যে কিছুদিনের জন্য কিছু ক্ষমতা দান করেন, আবার ছিনিয়ে নিয়ে যান। ছিনিয়ে নেন না ক্ষমতা? মিশরে হোসনি মোবারক বহুদিন ক্ষমতা পাইল, তারপরে কিভাবে আল্লাহ ছিনিয়ে নিলেন? এরকম বহু এক্সাম্পল পৃথিবীতে আছে। অত আইজ্জু মান তাশা, অনেক ইজ্জতের অধিকারী হয়ে গেল, আবার জলিল খার হতে সময় লাগে না। অত জিল্লু মান তাশা। তাহলে এগুলো টেম্পোরারি, আল্লাহ তাআলা নিজে দেখে একটু পরীক্ষা করার জন্য, তামাশা দেখার জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেন। আসলে যিনি দেন, আবার যিনি চাইলে নিয়ে যান,
তো সব ক্ষমতা তারই হাতে। যাকে দিল কতক্ষণ দেখার জন্য, তামসা দেখার জন্য, তার হাতে কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতাই নেই তার হাতে। আসলে সে বুঝেই না যে তার হাতে ক্ষমতা নাই। সে মনে করে সমস্ত ক্ষমতা তো আমারই হাতে। এই জন্য মানুষের এই মুসিবত, সে তার পরীক্ষা ফেল করে ফেলে। এরপরে এই আয়াতে বলা হয়েছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কিছু করার কোনো ক্ষমতা রাখে না। তাহলে কেউ কারো জন্য কিচ্ছুই করতে পারবে না। আমরা তো জানি হাদিস, শাফাআতের হাদিস আছে, নবী সিফারিশ করবেন, তার উম্মতের জন্য সুপারিশ করবেন, প্রত্যেক নবী তার উম্মতকে সুপারিশ করবেন। তাহলে কিছু না কিছু তো আছে। কিন্তু এই আয়াতে বলা হলো লা তামলিকু, কারো কোনো ক্ষমতা নাই। এখন যতটুকু সুপারিশ করবেন, যিনি সুপারিশ করবেন তার কি নিজের সুপারিশ করার ক্ষমতা আছে? তার কি কোনো স্বাধীনতা আছে? তাকে যদি আল্লাহ তাআলা পারমিশন দেন তাহলে তিনি একটু করতে পারবেন, আর পারমিশন না দিলে তিনি পারবেন না। কথা ঠিক কিনা? মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে সুপারিশ করবে তার পারমিশন ছাড়া? তাহলে যিনি পারমিশন দিবেন ক্ষমতা তো তারই হাতে। পারমিশন দিয়ে বলবেন তো আপনি একটু সুপারিশ করেন। আসলে তিনি পারমিশন দিচ্ছেন দয়া পরবশ হয়ে, ক্ষমতাটা ঘুরে ঘুরে তার কাছেই যায়, তারই হাতে ক্ষমতা আসলে আছে। তিনি নবীদেরকে, আম্বিয়া কেরামকে কিছু সুযোগ দিবেন এবং যাদেরকে তিনি পছন্দ করেন তাদেরকে তিনি সুযোগ দিবেন। এই জন্য মানুষকে কারো শাফাআতের উপরে ভরসা করে থাকতে নিষেধ করা হয়েছে। এই জন্য শাফাআতের উপর ভরসা করতে না, আমল করতে বলা হয়েছে। আর আল্লাহর রহমতের উপর ভরসা করতে বলা হয়েছে। কোনো শাফাআতের উপরে ভরসা করতে বলা হয়েছে? কোনো সুপারিশের উপরে? এমনকি নবীর সুপারিশের উপরে ভরসা করে থাকো এটা বলা হয়েছে? এটা যেন মানুষ না বুঝে, ওনাকে নবীকে সম্মান করার জন্য, আমাদেরকে কিছু উপকার করার জন্য আল্লাহ তাআলা আম্বিয়া কেরামকে সুপারিশের ক্ষমতা কিছু দেবেন। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সাবধান করেছেন, মানুষ যেন এখানে এটার উপরে ভরসা না করে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্বাস, আমার চাচা আব্বাস আমল করেন আমার উপরে, আমি নবী হয়ে আপনার ভাতিজা কিচ্ছু করতে পারবে না আপনার জন্যে, আপনার আমল না থাকলে। হে ফাতেমা, আমার মেয়ে, তুমি তোমার আমল করো, বাবার উপরে ভরসা করে বসে থেকো না, বাবার করার কোনো ক্ষমতা থাকবে না। তো যদি ওনার কলিজার টুকরা মা ফাতেমা এই আশা না করতে পারেন, ভরসা না করতে পারেন, একমাত্র আমল নিয়ে আল্লাহর কাছে যেতে হবে, তাহলে আমরা কার উপরে ভরসা করতে চাই? অমুক পীর সাহেব, তমুক অলি আল্লাহ পার করে দিবেন আমাদেরকে? এটা এই বোকার স্বর্গে বসবাস করছে কিন্তু কিছু মুসলমান। এখন আসেন যে আমল তো করতে হবে, আমল করার জন্যই আল্লাহ তাআলা বলেছেন অকুলি আমালু, আমল করো, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আমল সলিহাতের কথা বলা হয়েছে। এরপরেও আবার আমলের উপরে ভরসা করলেও চলবে না, আমল করতে হবে ঠিকই, কিন্তু আল্লাহর রহমতের উপরে ভরসা করতে হবে। তখন আমল করে আল্লাহর রহমতের উপরে ভরসা করতে হবে। এই জন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো আমল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তোমাকে আল্লাহর আযাব থেকে মাফ করাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলও পারবে না আপনাকে এরকম করতে? আমার আমলও পারবে না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তবে যদি আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তার রহমত দিয়ে আমাকে ঢেকে না নেন, আমার আমলও যথেষ্ট নয় আমাকে নাজাত দিতে। তাহলে এর অর্থ তো এই পেলাম না যে তারা আমল করে আর লাভ কি, শুধু আল্লাহর রহমতের উপরে বসে থাকি, এটা নাকি? সবগুলো কোরআন হাদিস একসঙ্গে আনলে আমরা কি বুঝলাম? আমাদের আমল করতে হবে, আমল করে আল্লাহর রহমতের উপরে ভরসা করতে হবে। তারপরে আল্লাহ তাআলা নসিবে রাখলে সুপারিশ আল্লাহ তাআলা আমাদের কিসমতে মিলাবেন। এই এক নম্বর হচ্ছে আমল। এই জন্য ঈমানের পরেই কি? আমল। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কাজে এই আমলে সলিহাত লাগবেই, এরপরে রহমতের আশা করা যায়। যে ব্যক্তি আমলে সলিহাত আছে সেই ব্যক্তির রহমতের আশা করা বাস্তব। যে ব্যক্তির আমলে সলিহাত নাই সেই ব্যক্তির রহমতের আশা করার কোনো বাস্তবতা নাই, অবাস্তব কথা। সেই ব্যক্তির সুপারিশের আশা করেও বেহুদা, কারণ তার আমল না থাকলে কোনো সুপারিশ করার মতো কোনো তরিকাই খুঁজে পাওয়া যাবে না। অবশ্য যদিও এই উম্মতের একেবারে নাখান্দাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের অংশ পাবে, কিন্তু সেটা বহু পরে
জাহান্নামে জ্বলতে 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 কত কোটি বছর জ্বলে তারপরে সুপারিশের ভিত্তিতে জান্নাতে আসবে। এর আগে জ্বলার দায়িত্ব কে নেবে? কে এই হিম্মত করবে? এই জন্য সবাইকেই আখেরাতের ওই দৃশ্য সামনে রাখতে হবে। সেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না, একমাত্র ক্ষমতা থাকবে আল্লাহ তাআলার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আখেরাতের দৃশ্যটা সামনে রেখে আমাদের আমলকে তৈরি করার জন্য তৌফিক দান করুন। আমরা দুনিয়ার ধোঁকা, মাল দৌলত, সংসারের মায়া মমতা যেন আমাদেরকে আমাদের আখেরাতের জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, হিসাব দিনের জন্য রেডি হওয়া থেকে যেন আমাদেরকে গাফেল না করে ফেলে, আমাদেরকে যেন ধোঁকায় না ফেলে দেয়। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেন আমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকে তাফসীর এখানে শেষ হলো। আগামী সপ্তাহে তাফসীর হবে ইনশাআল্লাহ সূরা আল মুতাফফিফিন থেকে বিইذنিল্লাহ। আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে নেই ইনশাআল্লাহ। আমি এবং একজন মুসলিম ভাইয়ের সাথে কাজ করি। মাঝে মাঝে আমি তাকে নামাজের জন্য বলি এবং বলি ইসলামী যে কাজগুলো করতে নিষেধ করেছেন তুমি সেগুলো করো না, যেমন মদ পান করা। একদিন আমি তাকে বললাম আমাকে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য। সে বলল তোমাকে সময় দেওয়া চাই, মদের দোকানে গিয়ে মদ খাওয়া, তোমাকে সময় দেওয়ার চেয়ে মদের দোকানে গিয়ে মদ খাওয়া অনেক ভালো। সে আমাকে বলে আমি রাজাকার, তার বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু আমার বয়স এখন 24 অথবা 27 হবে। হুজুর, কোরআন অথবা হাদিসে আছে যে তোমার কাউকে ভালোবাসবা আল্লাহ ও তার রাসূলের জন্য, আর কাউকে অপছন্দ করবা আল্লাহ ও তার রাসূলের জন্য, এটা কি ঠিক? আচ্ছা, আগের কথা তো আর কোনো মন্তব্য নাই, সেটা তো আপনারাই বুঝেনি যে মানুষকে গোমরাহ করলে আল্লাহ তাআলা তাকে কেউ দাওয়াত দিলে, কল্যাণের কথা বললে সে এরকমই রিয়াকশন করে। কি করবেন? আপনি দাওয়াতি কাজ করেন, হতাশ হবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহল, আবুল হাব এর চেয়েও তো মারাত্মক কথা বলেছে, তাই না?